ম্যাডাম, এটা কথা জিগাই। কি বলবেন খালা, বলেন। আজকে তো স্যারের দেখতাছি না, স্যারের কোনো জায়গায় পাঠাইছেন? ওকে আমি বাসা থেকে বের করে দিয়েছি। বাইর করে দিছেন মানে? কেন? বাড়ি থেকে বের করে দিয়েছি মানে বাড়ি থেকে বের করে দিয়েছি। ম্যাডাম, আপনি কি মজা করতেছেন নাকি? বাড়ি থেকে বের করে দেবো না, কি করব? ও একটা বছর ধরে বাড়িতে বসে আছে, কোনো কাজকর্ম করে না। বাড়ির সমস্ত খরচ বরচ, লোন পরিশোধ, কিস্তি সবকিছু আমাকে একা সামলাতে হয়। তাই ওকে বেকার বসে বসে না খাওয়ানোর চাইতে বাড়ি থেকে বের করে দিয়েছি। ম্যাডাম, স্যারের তো চাকরিটা ঠিকই ছিল, আর স্যারও তো ভালো টাকা বেতন পাইতো, আপনার সংসারটা তো ভালোই চলতো। ওর চাকরিটা চলে গেছে বলেই তো আমি চাকরিটা নিলাম। আর আমি যখনই চাকরিটা নিলাম, সংসারের সমস্ত দায় দায়িত্ব ঝামেলা সবকিছু নিজের ঘাড়ে চেপে বসলো। আচ্ছা, ওর হয়ে এত ওকালতি কেন করছেন আপনি খালা? যান, আপনি আপনার নিজের কাজ করেন। ম্যাডাম, স্যারের যখন চাকরি ছিল তখন তো স্যারই সব কিছু দেখাশোনা করতো, সবই তো স্যারই করতো। আচ্ছা খালা, আপনারও তো হাজবেন্ড আছে তাই না? সেও তো ঘরে বসে খায়। ম্যাডাম, আমাকে উনি ওই ইটের বাড়াই কাম করতো। হঠাৎ একদিন খড়ি নেওয়া যাইতে নইছে, পা ফসকা পড়ে গেছে। পরে ওই আগুনে তার একটা পা পুড়ে গেছে। এর থেকে আর কাজ কাম করতে পারে না। অন উনি ঘরেই থাকে, আমি সংসারটা চালাই। ম্যাডাম, আমার যখন বিয়ে হইল তখন আমি অনেক ছোট, সংসার কি জিনিস বুঝতাম না, কোনো কাজ কাম আমি পাইতাম না। আমার স্বামী আমারে নিজে হাতে ধইরা ধইরা কাজ শিখাইছে। আমার যদি একটু জড়াইতো, সারা রাত বৈশা বৈশা আমার মাথায় জলপটি দিয়ে দিত। উনি পাগল হইয়া যাইতো আমার যদি কিছু হয়। উনি সব সময় আমার খেয়াল রাখতো। ওনার দূর সময় যদি আমি পাশে না থাকি তাইলে কি চলে? আর উনি তো আমার দূর সময় পাশে ছিল। আমি ম্যাডাম ওনারে ছেড়ে যাইতে পারুম না। পা পড়ে গেছে বলে কোনো কাজ করবে না, এটা কোনো কথা? খালা, আপনি এক কাজ করেন, আপনি আপনার স্বামীকে ছেড়ে দেন। আর আপনি তো পর্যাপ্ত পরিমাণ কাজ করেন, অনেক টাকা ইনকাম করেন। আপনাকে আমি আরো বেশি বেতনে কাজ করার ব্যবস্থা করে দিব। দেখবেন মেয়ে মানুষের একা জীবন কাটানো অনেক সুখের। ম্যাডাম, সে আমার স্বামী, তারে ছেড়ে যাওয়ার কথা এটা তো মুখে আনাও পাপ। আমার বাবা মা আমার এরকম শিক্ষা দেয় নাই যে আমি আমার স্বামীরে ছেড়ে চলে যাব। একটা পুরুষ নারীর উপর নির্ভরশীল, আর একটা নারী পুরুষের উপর নির্ভরশীল। দুইজন দুইজনারই প্রয়োজন, কারোর ছাড়া কেউ চলতে পারে না। ম্যাডাম, আপনি কথাটা ঠিকই কইছেন যে নিজের পায়ে দাঁড়ানো উচিত। ও ম্যাডাম, আপনি ঠিকই কইছেন, নারীর নিজের পায়ে দাঁড়ানো উচিত। তাই বলে এই না যে একটা সংসার ছাইরা নিজের পায়ে দাঁড়ানো উচিত, এইটা ঠিক না। তাছাড়া আমি তো নিজে দেখছি, সাহেবের যখন চাকরি ছিল সে অনেক ভালো ছিল, আপনার প্রতি কত যত্ন নিত। আপনি একটু অসুস্থ হয়ে গেলে সাহেবে ভাঙ্গা পড়তো, আপনার কত যত্ন নেয়, কত খেয়াল রাখে। উনি তো সবটা ঠিকই করতো। ম্যাডাম, ওনার দূর সময় দেখিয়া এর জন্য ওনারে তাড়াই দিছেন, সেটা তো ঠিক করেন নাই ম্যাডাম। ম্যাডাম, অনেক কথাই তো বইলা ফেলাইলাম। আজকে সকালকার একটা ঘটনা। কি গো, বৃষ্টি না পড়ছে, হেনে বইয়া বা ভিজতাছো, খাও নাই তুমি? আমি কি তোমারে ছাড়া কোনোদিন খাইছি কও? দেহ দি পাগলের কাণ্ড, আমারে ছাড়া খাও না ঠিক আছে, আমি তো কামে যামু, বাদ করা তো খাইলেই পারতা। বউ, তোমার অনেক কষ্ট হইতাছে না? আমি তোমার ঘাটের উপর বৈশা বৈশা খাইতাছি। এটা তুমি কেমন কথা কও? আমি যখন এই সংসারে আইলাম তখন তো আমি কোনো কিছুই পারতাম না, আমার তো তখন দূর সময় আসলো। তুমি আমার নিজে হাতে সবকিছু শিখাইছো, পড়াইছো। এখন তোমার দূর সময়, আর দূর সময় যদি গেলে বউ স্বামীর কাছে না থাকে তাইলে কি চলে? আমার কোনো কষ্ট হয় না। আল্লাহ পাক যতদিন বাঁচাই রাখে আমি তোমার এরকম সেবা যত্ন করে যাবো। চলো তো ঘরে চলো, দুইজনে মিলা খাইয়া পরে আমি আমার কামে যাবো নিগে। ম্যাডাম, তাইলে আপনিই কোন, আমাগো দুইজনের ভিতরে এত মিল মহব্বত, এত ভালোবাসা, আমরা একবেলা কেউ কারোর ছাড়া খাই না, আর সেইখানে সংসার ভাঙ্গা প্রশ্নই তো আসে না। ম্যাডাম, মনের অজান্তে অনেক কথাই বলে ফেলাইছি,
পারলে আমার মাফ করে দিয়েন। কি ব্যাপার লতা, তুমি এখানে বসে আছো, ব্যাংকে যাওনি? আজকে না হাউস লোনের ডেট, চেকটা তো জমা দেওয়ার কথা। আমি ব্যস্ত ছিলাম, সেই কারণে আর যাওয়া হয়নি। তুমি যে কি কাজে ব্যস্ত ছিলে সেটা আমার ভালো করে জানা আছে। এই, তোমার লজ্জা করে না? বইয়ের টাকায় বসে বসে ঘরে খাও। কেমন পুরুষ তুমি? তুমি নিজে ইনকাম করবে কবে? লতা, তুমি এভাবে বলছো কেন? কই, আমি যখন জব করতাম তখন তো তুমি আমার টাকা দিয়ে সবকিছু করতে। আর একটা বছর যাবত আমার চাকরিটা নেই, তাই আমি কিছু করতে পারছি না। কিন্তু তুমি এভাবে কেন বলছো আমাকে? এই শোনো, তোমার সব ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানি না আমার কাছে আর ভালো লাগছে না। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি পুরুষ? হ্যাঁ, আমার তো মনে হয় যে তোমার ভিতরে কোনো পুরুষত্ব বোধ আছে। যদি সেটাই থাকতো তাহলে ঘরে বসে বসে বইয়ের ইনকামে চলতে না। বাস লতা, তুমি একটা বিষয় নিয়ে আমাকে কারণে অকারণে খোঁটা দিয়ে যাচ্ছ। আমি আর পারছি না, এভাবে আর একসাথে থাকা সম্ভব না। প্রয়োজন নেই, আমিও তোমার সাথে থাকতে চাই না। শোনো, এই বাড়ির লোন যদি আমাকেই পরিশোধ করতে হয় তাহলে তোমারও এই বাড়িতে থাকার দরকার নাই, ঠিক আছে? এই বাড়িতে আমিই থাকবো, আমি তোমার সাথে থাকতে চাই না। বেরিয়ে যাও বাড়ি থেকে। ঠিক আছে, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি চললাম। কি করলাম? আমার এরকম কাজটা করা মোটেও ঠিক হয় নাই। আমি অনেক বড় অন্যায় করছি, আমি অনেক বড় ভুল করে ফেলছি।